ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে রায় দেওয়ার পর এবার মার্কিন নিষেধাজ্ঞার মুখে পড়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের এক বিচারক। অভিযোগ, এই নিষেধাজ্ঞায় তার স্বাভাবিক জীবনযাপন প্রায়ই অচল হয়ে পড়েছে। ফরাসি বিচারক নিকোলাস গুইউ 2024 সালে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্যানেলে ছিলেন। এই বিচারকের অভিযোগ, মার্কিন নিষেধাজ্ঞার কারণে তিনি আর ব্যাংক কার্ড ব্যবহার করতে পারছেন না। নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন 1.5 টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র 48,900 টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। যুক্তরাষ্ট্র নির্ভর বৈশ্বিক অর্থ প্রদানের ব্যবস্থায় বিচ্ছিন্ন হয়ে পড়ায় দৈনন্দিন লেনদেনও বন্ধ হয়ে গেছে তার। শুধু তাই নয়, অ্যামাজন, এয়ারবিএনবি, এক্সপেডিয়া কিংবা বুকিং.com কোনো অনলাইন প্ল্যাটফর্মেই তিনি সেবা নিতে পারছেন না। প্রতিটি লেনদেন বাতিল হয়ে যাচ্ছে। তার ভাষায়, তিনি যেন 30 বছর পেছনে ফিরে গেছেন, অর্থাৎ একটি প্রি-ডিজিটাল যুগে। এদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো নিষেধাজ্ঞা প্রত্যাহারের অনুরোধ জানিয়ে যুক্তরাষ্ট্রকে একাধিকবার চিঠি দিলেও এখনও ইতিবাচক সাড়া মেলেনি। বিষয়টি কূটনীতিকভাবে সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছে প্যারিস। তবে বিচারক গুই সতর্ক করে বলেছেন, বিচারক, আইনজীবী বা প্রসিকিউটররা যদি ভয়ের কারণে কাজ করতে না পারে, তাহলে গণতন্ত্রই হুমকির মুখে পড়বে। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ।